এই ইউনূস সহ তার যত সাঙ্গপাঙ্গ আছে যারা কি বলে গত বছর প্রথম দিকে যারা সাহায্য করেছিল, সে যেই হোক না কেন, প্রফেসরই হোক, ছাত্রই হোক, শিক্ষকই হোক, বামপন্থী হোক, ডানপন্থী, এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, এরা বাংলাদেশের শত্রু। এদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এই যে জুলাই সহজ বলছেন যারা সাইন করছে, এরা তাদের মৃত্যুদণ্ডে সাইন করেছে। আমার জানেন, আমার মতামত ভেরি স্পষ্ট। এই যে ষড়যন্ত্রকারীরা ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, আঞ্চলিক ষড়যন্ত্র, পাকিস্তান, টার্কি, তারপরে কি বলে কুয়েত, সবাই মিলে ষড়যন্ত্র করে একটা বৈধ সরকারকে অপসারণ করেছে। এবং একে সমর্থন করেছে কে? সেনাবাহিনীর একটি অংশ, বাংলাদেশের তথাকথিত বামপন্থী রাজনীতিবিদ, বিএনপি, জামাত, শিবির। ইউনূস তো প্রধান ষড়যন্ত্রকারী। এদের সবাইকে আমি এক কাতারে ফেলি। এরা বাংলাদেশ বিরোধী, এরা ষড়যন্ত্রকারী, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। তা না হলে দেখেন, বাংলাদেশের রেজিম চেঞ্জ তো এর আগে ৫-৭ বার হয়েছে, কেউ এসে মুক্তিযুদ্ধকে অ্যাটাক করেনি, সেট বটন পুশ করে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেনি, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙেনি, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙেনি, বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্তাব করেনি। মুক্তিযোদ্ধা যারা মেধার বলে প্রধান কি বলে প্রধান বিচারক হয়েছিল, প্রধান ইলেকশন কমিশনার, তাকে জুতা দিয়ে পেটানো হয়েছে, তাদের গলায় জুতা মালা দেওয়া হয়েছে। এগুলো তো এর আগে যে ৫-৬ বার ষড়যন্ত্র হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, এগুলো ঘটেনি। কেন করছে? এরা সবাই মিলে, আমি যাদের নাম বললাম, আপনি যাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। বাংলাদেশকে তারা পাকিস্তান, একটা মিনি পাকিস্তান বানাতে চায়। তা না হলে আজকেই এক টকশোতে শুনলাম যে কমান্ডো, বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডোর অফিসের পাশে ISIS অফিস আছে। সারা ক্যান্টনমেন্ট যতগুলো বাংলাদেশ, সব জায়গায় ISIS অফিস আছে। ISIS কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এবং এই সেনাবাহিনীর কি করেছিল? বাংলাদেশে, মানে বিশ্বের ইতিহাসে সবচেয়ে মুসলমানদেরকে হত্যা করেছিল যে সেনাবাহিনী, সেটা হলো পাকিস্তান সেনাবাহিনী। সেই বাহিনীর অফিসাররা আসে, লাঠি হাতে প্রধান উপদেষ্টার সামনে বসে। বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে। এই সেনাপ্রধান সেই জেনারেল মির্জার সাথে যখন দেখা করতেছে, যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে চাকর প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে বা সহানুভূতি কামনা করতেছে। আরেকটা ছবি আজকে দেখলাম আপনার শোয়ের আসার আগে, আলী রিয়াজ, একটা CIA এজেন্ট, বাংলাদেশ বিরোধী। সে 15 মাস বাংলাদেশ থেকে টাকার অপচয় করে যে কাণ্ড করে আসলো, সে প্লেনের ভিতরে একটা বিজনেস ক্লাসে বসে আছে। চেহারা দেখে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হচ্ছে চোর পালিয়ে যাচ্ছে। তো এদেরকে নিয়ে আমার আলোচনা করতে ঘৃণা লাগে। আমাদের যে বিষয়টা আলোচনা করা উচিত, যে এই ইউনূস সহ তার যত সাঙ্গপাঙ্গ আছে, যারা কি বলে গত বছর প্রথম দিকে যারা সাহায্য করেছিল, সে যেই হোক না কেন, প্রফেসরই হোক, ছাত্রই হোক, শিক্ষকই হোক, বামপন্থী হোক, ডানপন্থী, এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী, এরা বাংলাদেশের শত্রু। এদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এই যে জুলাই সহজ বলছেন যারা সাইন করছে, এরা তাদের মৃত্যুদণ্ডে সাইন করেছে। আমরা জানি যে কারা এখানে সাইন করলো। কিছু কিছু নেতা আছে, এক ব্যক্তি এক দল, তারা যখন মিটিং করে, স্টেজে 10 জন বসে থাকলে সামনে 10-12 জন বস্তির ভাড়া করার লোক ছাড়া নাই, তারা বড় বড় কথা বলে। তারা যে শাসনতন্ত্র আমরা রচনা করেছি, যে কি বলে আমাদের রক্তের বিনিময়ে, বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই শাসনতন্ত্র নিয়ে কথা বলে। কি জুনেদ সাকিনা কি একটা আছে, তারপরে আছে মান্না, যে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, এখন সে হয়ে গেছে দালাল। এখন বলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই বিএনপির সাথে জামাতের আমি কোনো পার্থক্য বুঝি না। এই বিএনপি কি করেছে? প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা হলেও সে রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তার ওয়াইফ ক্ষমতায় এসে কি বলে মতিউর রহমান নিজামী সহ যুদ্ধবন্দীদেরকে ক্ষমতায় বসিয়েছিল। তারপরে যে পার্টির সাধারণ সম্পাদক,
বলে জামাতের প্রেসিডেন্ট যখন নিউ ইয়র্কে বক্তৃতা দিচ্ছে, বলে তার ভিতরে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছি। হোয়াট এ ননসেন্স, ইন এ হিপোক্রেট। তো এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? এরা হচ্ছে ওই ক্ষমতার ভাগাভাগির জন্য এক এক দিকে যায়। তারা ভেবেছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণ তাদেরকে ফুলের মালা দিবে, তাদেরকে ক্ষমতায় বসাবে। ক্ষমতায় কে আগে যাবে, কে কতটুকু নিয়ন্ত্রণ করবে, এইটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। বিএনপি ভেবেছিল যে আর ইলেকশন কেন হচ্ছে না, আমরা তো ইলেকশন হলেই ক্ষমতায় যাব। আর জামাত ভাবছে আমি তো ক্ষমতায় আছি, ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সেক্রেটারিয়েট, সব বিশ্ববিদ্যালয়, সব জায়গায় তাদের লোক ক্ষমতায় বসে আছে। ওই ছাত্র যাদেরকে বলা হয় ছাত্র দল, আমি তো বলি এরা সন্ত্রাসী। সন্ত্রাসী কেন বলবো না, এদের টাকা কি বলে, জুতা কেনার পয়সা ছিল না, স্যান্ডেল পরতো, খাবার পয়সা ছিল না, টিউশনই করতো। তারা আজকে কোটি কোটি টাকার মালিক। এবং আন্দোলনে তারা কিভাবে জয়েন করেছিল, কোটি কোটি টাকা বিনিময়ে। এরা ক্যাশ, এরা হলো অ্যাসাসিন, ভাড়া করা সন্ত্রাসী, ভাড়া করা হত্যাকারী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে আমেরিকার একটা এজেন্সি থেকেই, ইউএসএইডের থেকেই $29 মিলিয়ন এসেছে বাংলাদেশে সরাসরি, $21 মিলিয়ন এসেছে ভারতের মাধ্যমে। অর্থাৎ একটা এজেন্সি থেকেই $50 মিলিয়ন এসেছে এই আন্দোলন বেগবান করার জন্য, এদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আজকে একটা রিপোর্ট আমার কাছে এসেছে, ডিটেইল রিপোর্ট, যে এই গত 15 বছরে এই কি বলে ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট ইনক্লুডিং ইউএসএ আর IRI, এরা কত টাকা খরচ করেছে। সেখানে টোটাল বোধহয় $700 মিলিয়ন। আমি এখনো হিসাব করি নাই। এই টাকাগুলো কোথায় গেছে? এগুলো কি আকাশে গিয়েছে বা সমুদ্রে গেছে? নো, ক্যাশ টাকা এসেছে, সেগুলো গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে, এই সমস্ত টোকাইদের হাতে, এই সমস্ত ছাত্র সন্ত্রাসীদের হাতে, এই সমস্ত বুদ্ধিজীবীদের হাতে, এই সমস্ত বামপন্থীদের হাতে। তারা সবাই টাকার বিনিময়ে তারা এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। এখন যারা ভাগ পায় না তারা বলতেছে প্রতারণা করা হয়েছে। টু বিগিন উইথ, ফ্রম ডে ওয়ান, আমি যদি বুঝতে পারি বিদেশ থেকে যে এটা প্রতারণা, ষড়যন্ত্র, তাহলে বাংলাদেশের এই সমস্ত রাজনীতিবিদ, এই সেনাবাহিনী, এই বুদ্ধিজীবী, এরা কেন বুঝতে পারে না? এখন আপনারা যেগুলো নিয়ে আলোচনা করছেন, উইথ ডিউ রেসপেক্ট, এগুলো আমি ফলো করি না ইচ্ছা করি, কারণ আমার কাছে দিস ইজ ইররিলেভেন্ট। বাংলাদেশের প্রধান শত্রু হলো ইউনূস, সে ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিচ্ছে। যে দেশটাকে শেখ হাসিনা গত বছরের 5 তারিখে রেখে গিয়েছিল উন্নয়নের রোল মডেল হিসাবে, এটা শেখ হাসিনারও ক্লেম না, আমারও না, এটা ছিল আন্তর্জাতিক সংস্থা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সবাই বলেছিল যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের। এবং সেখানে শান্তি শৃঙ্খলা ছিল, মহিলাদের সিকিউরিটি ছিল, দেশের বিভিন্ন প্রজেক্ট, মেগা প্রজেক্ট হয়েছিল, সেটা লম্বা লিস্ট, সেই মেট্রো রেল থেকে শুরু করে কর্ণফুলী টানেল, চিটাগাংয়ের যে এয়ারপোর্ট, সমস্ত কি বলে রেল বন্দর, রেল স্টেশন ইত্যাদি ইত্যাদি, লম্বা ফিরিস্তি দিতে পারি। মহিলাদের সুরক্ষা, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সেগুলো যেখানে সে রেখেছিল 15 মাসে এই ইউনূস সরকার এবং তাদের সহযোগীরা, সাংবাদিক, এই সাংবাদিকরা কোন মুখে এসে বলে যে আমরা কি বলে সে কি বলে শেখ হাসিনার সময় কথা বলতে পারি নাই। 200 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন ক্যান্সেল করা হয়েছে, 200-250 তাদের বিরুদ্ধে খুনের মামলা, তারা জেলখানায়। তারপরে মানে এদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো এই সমস্ত সাংবাদিকদের, তারা এই অত্যাচারী, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী সরকারকে মিনমিন করে কথা বলতো না। জীবন তো একটাই, আমরা যদি আদর্শ নিয়ে না বাঁচি, আমরা যদি দেশের কথা না ভাবি, দেশপ্রেমের কথা না ভাবি, তাহলে আমরা কিসের মানুষ? তাহলে আমাদের একটা অ্যানিমালের সাথে মানুষের মনুষ্যত্ব, মানুষের পার্থক্যটা কোথায়? হিউম্যানিটি, বিবেক, সেইটাই তো। তো বাংলাদেশে যারা চুপচাপ বসে আছে, হ্যাঁ বলতে পারেন যে আপনি তো বিদেশে আছেন, খুব আরামে আছেন, আপনার কোনো রিস্ক নাই। আমাদের তো রিস্ক আছে, কিন্তু রিস্ক নিয়েও কিছু লোক কথা বলতেছে। এই যে আমি কতক্ষণ আগে একটা গ্রুপের সাথে টেলিফোনে কথা বললাম, 200-250 লোক,
তারা বাংলাদেশে বাস করে তারা কিভাবে এই সরকারকে বিরোধিতা করা যাবে সেগুলো গোপনে তারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে। তাদের ভিতরে অনেকে অ্যারেস্ট হয়েছে। তো কাজেই আসুন আমরা আলাপ করি এই ইউনূস সরকারকে কিভাবে উৎখাত করতে হবে। এই সেনাবাহিনীতে যারা কি বলে টাকার বিনিময়ে ক্ষুদ্র স্বার্থে ধর্মের নামে যারা দেশপ্রেম, তাদের যে মূল দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা, সেটা করছে না, এদেরকে বোঝানো। ওই যে এক মহিলা এসে বলছিল যে আসমান কাঁপে, সে কোথায় আজকে? তাদের মতো যারা তাদেরকে খুঁজে বের করে নতুন প্রজন্ম যারা ভুল পথে গিয়েছিল তাদেরকে বোঝাতে হবে যে আমরা স্বাধীনতার চেয়ে বড় কিছু নাই। এখন যেটা হয়েছে, আমরা স্বাধীনতা হারিয়েছি, আমাদের অর্থনৈতিক বিপর্যয়, কথা বলার অধিকার নেই, মবক্রেসি চালু হয়েছে। মানে ইউনূস সরকার এবং তার সহযোগীরা দেশটাকে একটা আধুনিক রাষ্ট্র থেকে মধ্যযুগে না, সেই পাথর যুগে নিয়ে গেছে, যেখানে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয়, মহিলাদেরকে বাসায় ঢুকে রেপ করা হচ্ছে। আমি কত ফিরিস্তি দিব? মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি এই সরকারের এই দুর্নীতিকে। তারপরেও আমাদের এই যে মাননীয় কি বলে বাসদ নেতা বললেন যে সংস্কার কি বলে শাসনযন্ত্রের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসছে, কি সুপ্রিম কোর্টের রেফারেন্সে। দিস ইজ নট ট্রু, মিথ্যা কথা। ওই মানে সমস্ত কিছুই প্রতারণা। এবং যে রেফারেন্স দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে এই সরকার শপথ নিয়েছিল, সেদিন তো সব জাস্টিসে তো ক্যান্টনমেন্টে তারা আত্মরক্ষার জন্য আশ্রয় নিয়েছিল। তাহলে রেফারেন্সটা সুপ্রিম কোর্টের অধিবেশনটা কোথায় হলো? এই রেফারেন্সের বৈধতা কোথায়? আমি তো এগুলো জানি না, কিন্তু যারা বাংলাদেশের সাংবাদিক আছেন তারা বলে এই সরকার অবৈধ, এই যে রেফারেন্স নিয়ে ক্ষমতায় বসানো হয়েছে সেটাও অবৈধ। কাজেই এরা শাসনতন্ত্র কি ফলো করলো না করলো, দিস আর ইররিলিভেন্ট। এরা বাংলাদেশ বিরোধী, শাসনতন্ত্রের বিরোধী, গঠনতন্ত্রের বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে যেভাবেই হোক, গণ অভ্যুত্থানেই হোক, মিলিটারি কু করেই হোক। দ্যাট ইজ দি অনলি সলিউশন।